ওকে, আজ আমি চলে এসেছি নতুন একটা স্মার্টফোন নিয়ে, যেটা হচ্ছে Vivo T3X X X। ওকে, এর আগে T2X এসেছিল, যেটা খুবই ভালো একটা ইমপ্রেশন জমিয়েছে এখনো পর্যন্ত। আর সাথেই যদি T3X এর কিছু রিভিউ দেখা যায়, তো সেখানে খুবই ভালো ভালো রিভিউ আছে, যেটা তোমাদেরকে খুবই হ্যাপি করবে। ফিচার্স দেখতে গেলে তোমরা পেয়ে যাবে একটা ট্রেন্ডি ডিজাইন, সাথে 600 mAh এর ব্যাটারি উইথ 44 ওয়াট চার্জার। আর এর থেকেও বড় বিষয় হলো এটাই যে একটা পাওয়ারফুল প্রসেসর। 50 মেগাপিক্সেল মেন ক্যামেরার সাথে 12 স্টেরিওটাইপ স্পিকারস আছে। তো 12K এর মধ্যে এত কিছু জিনিস যা সামলে ওঠা যাবে না, তো ওয়েট করো, ডিটেলস দিচ্ছি। ওকে, সো লেটস টক অ্যাবাউট দি বক্স। তোমরা একটা পেয়ে যাবে হোয়াইট কালারের বক্স, যেটার উপরে খুব বড় আর খুব সুন্দর করে লেখা ভিভো, আর উপরেই T3X। এবার আসা যাক ভিতরে, যেটা খুললেই ফার্স্টেই আমার কাছে আছে হ্যান্ডসেট, যেটাকে আমি পরে খুলবো। ওকে, তার ভেতরের যদি মাল মশলায় যাওয়া যায়, তেমন কিছুই নেই। এই একটা কভার, টিপিউ কেস, আর সাথে কিছু কাগজপত্র, আর খুব সুন্দর একটা সিম ইনজেক্টর, আর সাথে 44 ওয়াটের সুপার স্লিম চার্জার। আর ওকে, where is the cable? Oh, there is it. ওকে, ওভার অ্যাক্টিং নয়, মেন টপিক যাই আমরা। এবার ফোনের দিকে আসা যাক, যেখানে তোমরা পলিকার্বনেটেড ফ্রেম দেখতে পাবে, আর সাথেই দি ব্যাক ইজ অলসো পলিকার্বনেটেড, বাট ব্যাকে তোমরা ম্যাট ফিনিশের একটা কাজ দেখতে পাবে, আর সাথে খুব প্রিমিয়াম ক্রিস্টাল টেক্সচারও দেখতে পাবে। ডিজাইনের দিক থেকে 12K তে এতটা আশা করা যায় না। হাইব্রিড সিম স্লট পেয়ে যাচ্ছ, নয়েজ ক্যান্সেলেশনের কোনো অপশন নেই, বাদ বাকি ভলিউম বাটন আছে, পাওয়ার বাটন আছে, সাথে এটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরেরও কাজ করে। ও, একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে 3.5 mm এর জ্যাক দেখতে পারবে। তো তোমরা যে কোনো হেডফোন আরামসেই কানেক্ট করতে পারবে, সাথে আর তো কিছু কানেক্ট করার নেই অবশ্যই। স্টেরিও টাইপ স্পিকার পেয়ে যাবে বোথ সাইডেই, আর সাথে খুব লাউড সাউন্ড পাবে। একটা সাউন্ড চেক করা যাক নাকি, একটা সাউন্ড শোনা যাক। ওকে, এর থেকে বেশি চালানো যাবে না, কপিরাইট চলে আসবে। বোথ সাইডে বলতে গেলে খুব ভালো একটা সাউন্ড তোমরা পেয়ে যাচ্ছ, আর গানটাও খুব ভালো। পারফরমেন্স দেখতে গেলে এটাতে স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট, সাথে 4nm এর প্রসেসর আছে। অনেস্টলি বলি একটা কথা, 12K তে এত ভালো একটা পারফরমেন্স আমি আশা করিনি এখনো পর্যন্ত। সো খুব ভালো একটা পারফরমেন্স তোমরা দেখতে পাবে এই T3X এ। এনথুসিয়াস্ট স্কোর যদি বলা যায়, তো এটা প্রায় 5 লাখের উপরে এনথুসিয়াস্ট স্কোর দিচ্ছে, যেটা খুবই ভালো। তোমরা বলো 12K তে কি আসলেই এতটা এনথুসিয়াস্ট স্কোর তোমরা এক্সপেক্ট করো? কমেন্ট করো। সো এইবার সময় এসে গেছে আসল পারফরমেন্স দেখার। তো চলো একটা গেমিং এর পারফরমেন্স দেখা যাক, যে কিরকম কি পারফর্ম করছে গেমিং ক্ষেত্রে। ফার্স্ট অফ অল, ডোন্ট জাজ মি বাই দি গেম প্লে। গ্রাফিক্স দেখতে গেলে স্মুথে আল্ট্রা ফ্রেম রেট তোমরা দেখতে পাবে, তার মানে 40 FPS এ গেম প্লে তোমরা পাবে। ওভারঅল গেম প্লে খুবই ভালো পাবে তোমরা। 12K এর তুলনায় 40 FPS ইজ ফার বেটার ফ্রম আদার ফোনস। এবার ক্যামেরা আসে যাক, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর এরই সাথে ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ওভারঅল দেখতে গেলে খুব ভালো একটা ক্যামেরা আছে। একটা আসো সেলফি তুলে দেখা যাক যে কেমন কোয়ালিটি দিচ্ছে। ওকে, আর একটা সেলফি তুলে দেখবো কিরকম হচ্ছে। 8 মেগাপিক্সেলের জায়গায় আমি এতটা ভালো কোয়ালিটি আমি আশা করিনি। হালকা স্ক্রিনটা একটু সফট করে দিচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, আর যেটা খুবই ভালো অন্যান্য ক্ষেত্রে। স্কিন টোন খুব ভালো করে ফুটে আছে, আর সাথে যদি দেখা যায় কালারের দিক থেকে খুবই সুন্দর একটা কালার ফুটে উঠছে। সো স্কিন টোন ইজ ভেরি ডিসেন্ট। সো একটা আমি 1X এ আর একটা 2X এ তুলে দেখবো কেমন ফটো আসছে। এটা হচ্ছে 1X এ, আর এটা 2X এ। ওকে, 1X এ যদি ফটো দেখা যায়, তো একদমই ফেটে যায়নি, আর কালারও খুব ভালো ফুটে উঠেছে। তার সাথে যদি আমি 2X এ যাই, 2X এও এজেসগুলো খুব ক্লিয়ারলি ভিজিবল আছে। তো হ্যাঁ, 12K তে যা আশা করেছিলাম অবশ্যই তার থেকে বেশি পেয়েছি। তো ভালো ফটো উঠে আসে, এতে কোয়ালিটিটাও খুব ভালো ফুটে আসছে। এখানে তোমরা পেয়ে যাবে নাইট মোড, পোর্ট্রেট মোড, সাথে ফটো অ্যান্ড ভিডিওতে তোমরা পেয়ে যাবে EIS অপশন 1080p তে, আর 4K তে 30 FPS এ শ্যুট
করতে পারবে। ফ্রন্টে 1080p এর কোয়ালিটি দেখতে পাবে। পোর্ট্রেট অপশনে ডিফারেন্ট টাইপস অফ স্টাইল তোমরা পেয়ে যাবে, সাথে কিছু ফিল্টারসও দেখতে পাবে তোমরা। ভিভো এবার এই টি সিরিজের T3X এ 6000 mAh ব্যাটারি দিচ্ছে, যেটা আসলেই ভিভোর কোনো ফোনে ছিল না এখনো পর্যন্ত। সো এই দিক থেকে বলতে গেলে একটা ভালো স্টেপ ফেলেছে ভিভো। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে একদমই কোনো টেনশন করতে হবে না তোমাদের। আর সাথে 44 ওয়াটের একটা আলট্রা থিন চার্জার আছে, যা আসলেই খুবই ফাস্ট। ডিসপ্লে তোমরা পেয়ে যাবে 6.72 ইঞ্চেস FHD প্লাস 120 হার্টজ IPS LCD ডিসপ্লে দেখতে পাবে উইথ 1000 নিটস পিক ব্রাইটনেস। ওকে, তো ডিসপ্লে যখন দেখছি একবার অন্তত ভিডিও কোয়ালিটি চেক করা যাক। তোমরা 2160p তে ভিডিও দেখতে পাবে, HDR সাপোর্ট নেই, আর যা কোয়ালিটি একেবারে স্বর্গ। IPS LCD ডিসপ্লে হওয়া সত্ত্বেও কালার যা ফুটে আসে খুবই ভালো, সাথে একটু ভাইব্রেন্সিটা বেশি হলেও কোয়ালিটির দিক থেকে একদমই কিছু কমতি হয় না। সাইড বেজেলস খুবই কম, যার জন্য কোয়ালিটি আরো ভালো করে ফুটে ওঠে। 3 ধরনের স্টোরেজের সাথে এই ফোন দেখতে পাবে, যা 4GB 6GB 8GB RAM, আর এর সাথেই একটা স্টোরেজ যেটা 128GB। মাল্টিটাস্কিং করে দেখা যাক যে আসলেই কেমন আমাকে পারফরমেন্স দিচ্ছে। সো ফার্স্টেই আমি অন করব ক্রোম, যেটা আসলে ছেলেদের জন্য খুব প্রয়োজন, যেটা খুব ফাস্ট হওয়া দরকার। তো ফার্স্টেই আমি ক্রোমটাকে ওপেন করে দেখবো যে কিরকম তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই খুব তাড়াতাড়ি হচ্ছে, একটু হয়তো সময় নিতে পারে বা নাও নিতে পারে, এটা নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে। তাছাড়া অন্যান্য অ্যাপস খুলে দেখি যে কতটা ফাস্ট ওপেন হচ্ছে। এই দিক থেকে বলতে গেলে খুবই ভালো আছে। কানেকশন বলতে গেলে ব্লুটুথ 5.1 এর কানেক্টিভিটি আছে, সাথে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে, আর IP64 এর সাপোর্ট আছে। এটাতে সফটওয়্যার আছে FunTouch 14 এর। তো FunTouch 14 এর একটাই সুবিধা আছে, সেটা হচ্ছে RAM সেভার। সো যেটার কারণে কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করলে নেক্সট টাইম ওটাকে খুলতে কোনো লোড নেয় না। তো এটা একটা ভালো অপশন। এই ছিল ভিভো T3X এর ডিটেল ভিডিও। তোমরা যদি T2X ইউজ করে থাকো তো অবশ্যই কমেন্ট করবে। আর তাছাড়া যদি কেউ T3X ইউজ করছো এখন, তো অবশ্যই তারাও জানাবে যে কিরকম পারফরমেন্স দিচ্ছে। আর সাথে যদি আমি আমার ওপিনিয়নটা দিই, তো সেই দিক থেকে বলতে গেলে প্রাইসের দিক থেকে ফিচার্স যদি বলতে হয়, তো ফিচার্স খুব ভালো আছে। যেই প্রাইস আছে, প্রাইস অনুযায়ী ফিচার্স আমি খুব ভালো পেয়েছি। আর সাথে করে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমাদের কেমন লেগেছে, তো তোমরা অবশ্যই জানাবে ওটা কেমন লেগেছে। আর পারফরমেন্সের দিক থেকে আমি A+ দেবো, কারণ দি প্রসেসর ইজ বিল্ট ইন গুড। ওকে, আর তোমরা বলো তোমাদের মতামত কি। আর জানি একটু ওভার অ্যাক্টিং করি, তো সেটাকে একটু মানিয়ে গুছিয়ে নেবে তোমরা। আর সাথে যদি ইংলিশটা নিয়ে কিছু কারোর যদি প্রবলেম থাকে, হতেই পারে, আই ডোন্ট কেয়ার। আর যারা আমার ভিডিও ভালো লাগে তো আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর সেই বন্ধুকেও পাঠাও যে আসলেই একটা বাজেট ফোন নিতে চায়, তো ভিভো একটা আসলেই গুড অপশন হবে তোমাদের জন্য। তো আমাকে লাইক করো, শেয়ার করো, আমাকে অন্তত না, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও দেখতে থাকো। স্টে টিউন। গুড ডে।